হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের আরাকুতে ডে 2, আর আমরা আজকে সকাল সকাল হোটেলটা ছেড়ে দিচ্ছি, কারণ এখানের চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আরাকুর যে ইম্পর্টেন্ট সাইটগুলো আছে সেইগুলো ঘুরে দেখতে, সাইট সিন করতে। তার জন্য আমরা এখানে অটো বুক করব এবং তারপর আমরা একে একে সবকটা জায়গা ঘুরে দেখব। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রিসর্টের ওপেন টেরাস থেকে আরাকুর কুয়াশাচ্ছন্ন রূপ দেখে চোখ দুটো যেন জুড়িয়ে গেল। এরপর রেডি হয়ে রুম থেকে চেক আউট করে আমরা আরেকবার হোটেলের চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম, আর তার সাথে বেশ কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। হ্যালো, সকালের ব্রেকফাস্ট আর চা আমরা রিসর্টের ডাইনিং হলেই সেরে নিয়েছিলাম, কারণ এটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল ধোসা, ইডলি, পোঙ্গল এবং তার সাথে চাটনি আর সাম্বার। আরাকু ভ্যালির বুক চিরে চলে যাওয়া হাইওয়ে ধরে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা পার হেড। ভেতরে ছিল অসংখ্য কফি গাছ এবং তার সাথে তৈরি করা ছিল একটা ক্যানোপি ওয়াক ব্রিজ, যেটা ধরে হাঁটলে এই কফি প্ল্যান্টেশনের অনেকটাই ঘুরে দেখা যায়। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে কফি গাছ, আর এই যে এখানে ছোট ছোট কফি ফল সবে হওয়া শুরু করেছে। এগুলোই পরে কফি বিনসে পরিণত হবে। এরপর নিচে নেমে আমরা এই বাগানের কফি টেস্ট করে দেখলাম, আর কিছু কফি আমরা বাড়ির জন্যও কিনে নিয়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এটি রাস্তার ধারে তৈরি একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে অনন্তগিরি হিলসের একটি অপূর্ব সুন্দর 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমাদের তৃতীয় গন্তব্যস্থল ছিল অনন্তগিরি ওয়াটারফলস।
পাহাড়ের ওপর থেকে বেশ খানিকটা নিচে নামার পরে এই ফলসে পৌঁছানো যায়। চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটি সুন্দর জলপ্রপাত এই অনন্তগিরি ওয়াটারফলস। এখানে কিন্তু অনেকে স্নানও করছিল, তবে আমরা সেরকম প্রিপারেশন না নিয়ে যাওয়ায় শুধু জলে পা ভিজিয়েই মনের স্বাদ পূরণ করলাম। এই আমরা এখন চলে এসেছি বোরা কেভসে। এই হচ্ছে বুকিং কাউন্টার, আমরা এখন যাচ্ছি এখানে। তো এই বোরা কেভস 1টার সময় বন্ধ হয়ে গিয়ে আবার 2টোর সময় খোলে, তখন 1টা বাজতে আর কয়েক মিনিট বাকি। এই বোররা গুহা বা বোররা গুহালু ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশের অনন্তগিরি পাহাড়ে অবস্থিত। দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে এটি একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক গুহা যা 260 ফুট গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং ভারতের গভীরতম গুহা হিসেবে বিবেচিত হয়। এর স্থানীয় নাম বোররা গুহালু, যেখানে বোররা অর্থ পেট এবং তেলেগু ভাষায় গুহালু অর্থ গুহা। গুহার ভেতরে সিঁড়ি দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে এবং আমরা এই গুহার অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছিলাম। পার্কিং থেকে গুহা পর্যন্ত যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর ছোট ছোট দোকান ছিল এবং আমরা সেখান থেকে টুকটাক কিছু জিনিসও কিনে নিয়েছিলাম। আমাদের আরাকুর যে সাইট সিন ছিল সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের যে অটো ছিল সে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে এই বোররা গুহালু রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা ধরবো আমাদের যে বিশাখাপত্তনমের যে ট্রেনটা আছে সেটা আমরা এখান থেকেই ধরবো। সেটা 4:45 এখান থেকে ছাড়বে, বিকেল 4:45। এই ট্রেনটা আরাকু স্টেশন থেকেও ছাড়ে, বাট আরাকু যেতে গেলে এখন আবার টাইম লাগবে, সেই জন্য আমরা এই ট্রেনটা এই স্টেশন থেকেই ধরে নিচ্ছি। দেখেছিস ভিউটা? চারদিকটা একটু ভালো এরকম করে পাহাড়ে তো আমি বারবার আসবো। দিদুন তো স্লিভলেস পরে ঘুরলো, আমি হাফাতা, কোনো সোয়েটারের বালাই নেই, হাঁচি কাশি মাথা ব্যথা কিচ্ছু নেই। পাহাড় কিন্তু না গরম না ঠান্ডা, মাঝামাঝি দারুণ একটা ওয়েদার। মানে সোয়েটার বা চাদর এসব কিছু গায়ে দিতে হবে না, তাই তো? তার জন্যই তো ভালো লাগছে। আচ্ছা, মানে পাহাড়েও ওঠা হবে, আবার উইদাউট সোয়েটার ফ্যাশনও করা হবে। আরাকু ইজ হাইলি রেকমেন্ডেড। প্রায় 1 ঘন্টা লেট করে
আমাদের ট্রেন নাম্বার 58502 কিরান্ডুল বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল এক্সপ্রেস বোররা গুহালুতে ঢুকল। এই অপূর্ব সুন্দর যাত্রাপথে প্রায় 100টির ওপর টানেল পড়ে। এই সেই ট্রেন যার ভিস্তাদম কোচে আমাদের আরাকু যাওয়ার সময় বুকিং ছিল এবং আমরা তা মিস করেছিলাম। সেদিন প্রায় রাত 10:30 নাগাদ আমাদের ট্রেন পৌঁছেছিল বিশাখাপত্তনম স্টেশনে এবং সেই রাতটা আমরা বিশাখাপত্তনম স্টেশনের রেলের রিটায়ারিং রুমে কাটানোর বন্দোবস্ত করেছিলাম। আমরা নিয়েছিলাম দুটো অ্যাটাচড টয়লেট ডিলাক্স রুম, যাতে ছিল একটা ডাবল সাইজড বেড, দুটো চেয়ার, একটা টেবিল, ফ্যান, এসি এবং এই সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো বন্ধুরা, আমাদের এই ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণের জন্য বাই।